আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা জুলাইয়ের 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কক্সবাজারে গিয়েছিলাম। সেই মেমোরিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে মজার বিষয় হচ্ছে আমি র্যান্ডম ভিডিওটা বানাচ্ছি, এখানে অনেক সাউন্ড থাকবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে মেন সাউন্ড অফ করতে পারছিলাম না, আমার এত ভালো লাগতেছে যে ব্যাকগ্রাউন্ডগুলো কথাগুলো মনে করে করে। এটা হচ্ছে কি ফল? এই তো আনারকলি। আমাদের অনেক বিচে দাম। চিরচরিত টুরিস্টদের জন্য চেহারা দাম কমানো গেলে এই উচিত। ফলটা দেখা যায়। আমি একটা ব্লগার, আমি বলে দিলাম কথাটা। এটা বেশি দাম রাখবে ওরা। নাও, এটা বেশি মজা দেখে এটা নিয়ে আমাদের ফলটা অনেক দুই মজা। বোনের অনেক এটা না কনভারসেশন আপনাদের সাথে 500 শেয়ার টাকা করলাম। ওঠে ফলটা। ওরে আল্লাহ, না 1000 টাকা বলো না। নাও। যেমন আমার মতো পাবলিকরা যত টাকাই হোক খাবে। তাও খাবে, হ্যাঁ, এই জন্য এটা 500 টাকায় হওয়া উচিত। আমরা মূলত ওখানে 3 দিন ছিলাম। তো 3 দিনের মধ্যে প্রথম দিন আমরা গেলাম, সুইমিং পুলে নামলাম, বিচে নামলাম। সরি, সুইমিং পুলে নামা হয়নি, বিচে নেমেছি, সুইমিং পুলে নেমেছি। তারপর হচ্ছে আলাদা পরের করে দিন করি, হচ্ছে দাঁড়া। আমরা ফিশ অ্যাকুয়ারিয়ামে গিয়েছি। তারপরের দিন আমরা ইনানি রোডে গিয়েছি। ইনানি রোডে এটা আপনি শেষ প্রান্ত পর্যন্ত গেলে, শাহাপুরি দ্বীপ মেবি, ওই পর্যন্ত গেলে 7,000 টাকা। আমরা পাটুয়া পর্যন্ত গিয়েছি, যেহেতু বয়স্ক মুরব্বীরা আমাদের সাথে ছিল। তো ওখানে আমাদের কাছ থেকে 3,500 নিয়েছে। ছেলেটা খুবই ভালো, কবির নাম। যাবো তো 12টা একটা থেকে একটা আমাদের করে। সাথে রাত্রে 8টা পর্যন্ত ছিল। এই যে পালংজিতে খাওয়া দাওয়া করতে গিয়ে আমাদের 1 ঘন্টা সময় গিয়েছে। তো এই খাওয়ার সময়গুলো পালংজি পাহাড়ে, হিমছড়িতে পাহাড়ে উঠা নামা সব কিছু মিলে ভালো সময় গিয়েছে। সেটা আমার সাথে কোনো দেখা করে নেই, এই জন্য একটা ধন্যবাদ তাকে দেওয়াই যায়। আমার হাজব্যান্ড দেশের বাইরে ছিল, এই জন্য বাচ্চারা ওর বাবাকে মনে করছিল। এই তো এরপর দেখতে পাচ্ছেন, তারপর ইনানি রোড দেখে তারপর আমরা ব্যাক করে চলে আসি। তারপর তেমন কিছু না, বাচ্চাদেরকে বারবার বিচে নিয়ে আসছি। বিভিন্ন রেস্টুরেন্টের খাবার ট্রাই করেছি, এর মধ্যে না বললেই না, শালিকের ফিশ বারবিকিউটা খুবই মজা ছিল। কিন্তু অন্যান্য খাবার ওভার প্রাইস। তবে আমাকে একজন সাজেশন দিয়েছিল ওদের হালিমটা নেওয়ার জন্য 400 টাকা দিয়ে, ওইটা আমার মিস হয়ে গিয়েছে। এরপরে কখনো গেলে খাবো। আর ফালনজির হচ্ছে আমরা একটা পাহাড়ি মুরগি নিয়েছিলাম, একেবারে লস প্রজেক্ট আমাদের জন্য। 1500 টাকা নিয়েছে, তো একেবারেই ভালো ছিল না। আপনারা অন্য আইটেম ট্রাই করবেন। তবে ওদের চা পাতার ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, ডেজার্ট আইটেম চমৎকার, ডেজার্ট ডাল, এটাও খুব মজা। ওদের পরিবেশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে বাচ্চাদের জন্য আমি বলবো উপযোগী না, বাচ্চাদের জন্য শুধুমাত্র ডাল ভাত আর হচ্ছে ডেজার্ট আইটেমটাই পারফেক্ট পালংজি। আর পালঙ্কির ভর্তা একেবারে 0, 10-এ 0, 1ও আমি দিতে পারবো না, আমার কাছে এত নিম্নমানের ভর্তা মনে হয়েছে। তবে ওদের অন্যান্য খাবার খুবই ভালো, যেমন ওদের ভেটকি পাতুরি, তারপর হচ্ছে ওদের বাচ্চাদের জন্য আমি 250 টাকা দিয়ে একটা 2 পিস চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, ওইটাও খুব ভালো। তারপর ওদের হচ্ছে কলার মোচার চপ, ওইটাও খুবই ভালো ছিল। ওদের লইটা শুটকি ফ্রাইটাও ভালো ছিল। ওদের সবই মজা ছিল, কিন্তু ভর্তার আইটেম একেবারেই বাজে। আমি অনেস্ট রিভিউ দিলাম, আমি জানি না আমার সাথে কে কী একমত হবেন। তারপরে আসেন ফালঞ্জির কথা তো বললাম। মোটামুটি 3টার শীতের আগে আমি খেয়েছিলাম, ওটাও অ্যাভারেজ, ওইটাকে 10-এ 7 দেওয়া যায়। শালিককেও 10-এ 7 দেওয়া যায়। কিছু কিছু আইটেম 8 দেওয়া যায়, যেমন ফিশ বারবিকিউর জন্য 8-9 দেওয়াই যায় শালিককে। আর আমরা নর্মাল লোকাল দোকান থেকে ফিশ বারবিকিউ খেয়েছিলাম, একেবারে ভালো ছিল না। বিশেষ করে কেউই কখনোই কোরালের ফ্রাই নেবেন না, ওরা সাজেশন করে ইদানিং, কিন্তু খুবই ফালতু হয়। কোরালের জন্য আমি মনে করি বারবিকিউটাই বেস্ট। তবে আমরা একটা ব্ল্যাক রুট চাঁদা বারবিকিউ নিয়েছিলাম, ওটা খুবই চমৎকার ছিল, খুবই মজা ছিল। আর আর্মিদের যে ব্রিজটা, সেটাও আমরা দেখেছিলাম 200 টাকা টিকিট কেটে। এই তো মোটামুটি আমাদের জনপ্রতি 7 থেকে 8,000 টাকা গিয়েছে 3 দিনে। ট্রেনের ভাড়া, আসা যাওয়া, খাওয়া দাওয়া সব কিছু মিলে। আর এই মুহূর্তে এসি টিকিটের ভাড়া পড়বে আপনার 1450-এর মতো, আসা যাওয়া প্রায় 3,000, এক একজনের 3,000 করে এসিতে পড়বে। আর বাচ্চাদের হলে একটু কম পড়বে। আর বাসে গেলেও আপনাদের আরেকটু খরচ বাঁচবে। তারপর হচ্ছে নন এসিতে গেলে আরও অনেক খরচ বেঁচে যাবে, প্রায় 1400 টাকা আপনারা আসা যাওয়া করতে পারবেন। মোট কথা এসিতে গেলে ডাবল ভাড়া, আর নন এসিতে গেলে হাফ ভাড়ায় কক্সবাজার গিয়ে ঘুরে আসা যায়। তাই যাদের বাজেট কম, আমি মনে করি শীতে গেলে ভালো, তখন এসির দরকার হয় না, নন এসিতে যাওয়া যায়। আমরা এখন গিয়েছি গরমের সময়, এই জন্য আমরা এসিতে গিয়েছিলাম, আমাদের ভাড়া অনেক বেশি টাকা চলে গিয়েছে। এই তো, সবাই ভালো থাকবেন, মাঝে মাঝে পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন। আমি অনেক ভিডিওরই সাউন্ড মিউট করে নিই, আমার ওই সময়টা, ওই মোমেন্টটা খুব ভালো লাগছিলো শুনতে। যদি আপনাদের বিরক্ত লাগে, ভিডিওটা স্কিপ করবেন, আমাদের মেমোরির জন্য আমি ভাবলাম ইউটিউবে আমি একটা ভিডিও বানিয়ে রেখে দিই। এটা হচ্ছে কলাতুলির মোড়। আমার মেয়েকে দাঁড় করিয়ে ডলফিন মোড়ে কিছু ক্লিপ নিয়েছিলাম। এটা ওর আঙ্কেলদের সাথে ওরা হচ্ছে মালাই চা খাচ্ছিল। এতে এই ধরনের অ্যাক্টিভিটি আপনারা করতে পারেন, বসে একটু আড্ডা দেওয়া, মালাই চা খাওয়া, ছবি তোলা। তারপর হচ্ছে আমাদের সকালে হচ্ছে ছিল
কী বলা যায় বুফে ব্রেকফাস্ট ছিল, ওটার ভিডিওটা এখানে নেই। এটা হচ্ছে রুমে নেওয়ার ভিডিও। ভাবলাম মা আর বোনের শাশুড়ি যাচ্ছে, এই মোমেন্টটা একটু ক্যাপচার করি। আমার বোন ক্যাপচার করে রেখেছে, সবারই রুম ভালো লেগেছে। এই তো আসলে জীবনে কোনো শালিকেরা। এই রিহা ঘরে বসো। আর এটা হচ্ছে ফালুনজি। আসলে আমরা সব যেখানে গিয়েছি অনেক টেস্ট খুঁজেছি, খাবারের যে একটু দাম বেশি করে দিয়েছে, কিছু ভালো লেগেছে অনেক সময়। তবে ম্যাক্সিমাম যদি একটা বাজারের মধ্যে এখন ডাল ভর্তা ভাজি এর মধ্যে থাকা ভালো, মাছ মাংস মিলে এখন বাজার খেয়ে চিকেনের সাথে আলু থাকে না না ভাইয়া? ফিশ বারবিকিউ ওটা মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। এই তো বারিশি মুরগি, যেটা কিনা দাম অনেক বেশি, টেস্ট থালাটা নিয়ে গেছে। আমাদের মনে হয়েছে এটা একেবারে বিল এসেছে 4,000-এর কাছাকাছি। এই 1500 মাইল। এটা সুইমিং পুলের মোমেন্ট। এটা হচ্ছে আমার হাজব্যান্ড ম্যারেজের করে কচুরি কিনে নিয়েছিল। আমার বোন বললো পরে একটু ভিডিও করে দিই, আমি ভাবলাম একটু মেমোরি রাখি, একটু মেমোরি রেখে দিলাম। এটা নদীতে সেই ব্রিজ যে এখান থেকে বাচ্চারা বাচ্চা বেরো না, ঘুরে গেল না, যেহেতু কাদা টাদা ছিল। কি করে আমার সাথে যে জায়গায় জায়গায় যাও এটা আমরা তোমাকে ছাড়া খাচ্ছি। তাই তুমি আড্ডা দিলে হবে। ওই মামার সাথে তুমি গিয়ে খাও, এখন ওরা রুমন আঙ্কেলের সাথে খাইতেছে। বাবার কথা মনে আচ্ছা। প্রথমবার পড়ছিল, একটু বলছিল যে বাবা তোমার বলে সাথে try আমরা মালাই চা খাচ্ছি আঙ্কেলের সাথে। এটা হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের এই দেখো দেখো দেখো, বলা এই দেখেছো যায় নাহিম? না fish নাহিম world-এর কাম হিয়ার। টিকিটের price অনেক নাহিম বেশি, এই দেখো না 300 ফিশ টাকা। খাচ্ছে। চিন্তাই করা যায় না, এটা 150 টাকা আসা উচিত, যেহেতু ওদের সেকেন্ড ফ্লোরের পর দেখার মতো তেমন কিছুই থাকে না। এরপরে সব আবার সব এক জায়গায় চলে আসবে। বয়স্কদের জন্য ম্যাসেজের চেয়ার আছে, এটাও পেমেন্ট করতে হয়। বাচ্চাদের পরে দিবেনি, দেখো। পেমেন্ট করতে হয়, ফুটফুটে খাবার কিনে খেতে হয়। প্রত্যেকটা জিনিসই এরপরে দোতলার পর থেকে আপনার পকেট থেকে খরচ করতে হয়। 5 ফ্লোর আছে কিন্তু টাকা টিকিট আমি মনে করি অনেক বেশি। এটা কর্তৃপক্ষের উচিত কমানো। তো আমরা বাইরে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম। আমার বোন আবার ফিশের পায়ের থেরাপি দিয়েছিল, এটা জাস্ট মজা করে, তেমন আহামরি কিছুই না। এই তো আম্মা আর আমার বোনের শাশুড়ি বসে আছে। শালিক রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা অনেক সুন্দর। তাদের বললাম ভর্তা ভাজি অ্যাভারেজ খারাপ না। আর এটা হচ্ছে ওই যে পালঙ্কির খাবার। এই তো আমার বোন, আমার মেয়ের 24 তারিখে বার্থডে, তাই আগে একটা কেক কেটে সেলিব্রেট করে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সবার সম্পর্কগুলো সুন্দর থাকুক, ভালো থাকুক। আল্লাহ হাফেজ।